এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। আবারও আপনাদেরকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে সবচেয়ে বড় খবর যেটা যাচ্ছে, নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। এখন অবধি তাকে যে খবর সূত্রে পাওয়া যাচ্ছে যে ইতিমধ্যেই বিজেপি বিধায়ককে বিভিন্ন রকম ভাবে মারধর করা হয়েছে, রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। আরও একটি বড় ব্রেকিং আপনাদের সঙ্গে আমি বলতে চলেছি যে নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি অংশুমান। অংশুমান, কি ঘটেছে, পরিস্থিতি কি হচ্ছে, এখনকার পরিস্থিতি কি জানাও? জেলার নাগরাকাটা ব্লকের শুল্কাপাড়ায় আজকে রাজ্যের শ্রমিক ভট্টাচার্যের নেতৃত্বে এক দল বিজেপির বিধায়ক এবং বিজেপির নেতৃত্ব তারা সেখানে যায়, কিন্তু তারা সেখানে গেলে কিন্তু স্থানীয় জনতার ক্ষোভের মুখে পড়ে এবং জনতা দাবি করতে থাকে যখন নাকি বন্যা হয় কেন্দ্রীয় সাহায্য আসে না, তারা শুধু শুধু রাজনীতি করার জন্য কেন এসেছেন। এরপরেই কিন্তু জনতা উত্তেজিত হয়, তাদের গাড়ির উপর ঢিল পাটকেল মারা শুরু করে এবং শঙ্কর ঘোষকে জুতা ছুঁড়ে মারা হয়। এরপরেই কিন্তু ঢিল এসে পড়ে, যাতে খগেন মুর্মু কিন্তু রক্তাক্ত হয়েছেন এবং গাড়ির কাঁচ ভেঙে গিয়েছে এবং তারা যথেষ্ট পরিমাণে গুরুতর আহত হয়েছেন। আমরা যে ছবি পেয়েছি, যে ছবি আমরা দেখাচ্ছি, তাতে কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে তাদের উপর কিভাবে হামলা করা হয়েছে। এই মুহূর্তে শঙ্কর ঘোষ, খগেন মুর্মু সহ আরও যারা বিজেপি নেতৃত্বে ছিল তারা চালসা হাসপাতালে গিয়েছেন। চালসা হাসপাতালে তারা এখন কিন্তু চিকিৎসাধীন রয়েছেন। তবে এই যে আতর্কিত হামলা কেন হলো, কে বা করলো, কারাই করলো, সেই বিষয়ে কিন্তু এখন পরিষ্কার না। যদিও বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ অভিযোগ করেছেন যখন নাকি তাদের উপর হামলা হয় তখন কিন্তু স্থানীয় পুলিশ কাউকে কিন্তু দেখা যায়নি, পুলিশের উপস্থিতি ছাড়াই কিন্তু বিজেপির নেতৃত্ব সেখানে পৌঁছেছিলেন। কাজেই স্বাভাবিকভাবে যখন নাকি হামলা হয়, হামলা কারা করলো সেটা বোঝা খুবই দুষ্কর হয়ে পড়েছে। যদিও ঘটনার পরে সেখানে নাগরাকাটা থানার পুলিশ সেখানে পৌঁছে গিয়েছেন, পৌঁছে গোটা ঘটনা তদন্ত শুরু করেছেন। কিন্তু বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের অভিযোগ যে তাদের উপর যে হামলা হলো তখন কেন পুলিশ ছিল না, সেখানে জানেই যখন নাকি বিজেপির নেতৃত্ব যাচ্ছেন, শ্রমিক ভট্টাচার্যরা যাচ্ছেন, তখন সেখানে আগের থেকে পুলিশ মোতায়েন করা উচিত ছিল। তার সেখানে রাস্তার মধ্যে সেখানে সিকিউরিটি দেওয়ার ব্যবস্থা ছিল, তাদের উপরে হামলা অত্যন্ত দুর্ভাগ্যজনক বলে বলেছেন শঙ্কর ঘোষ। পায়েল, ধন্যবাদ অংশুমান। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক তারা নাকি জানিয়েছেন যে কেন্দ্রের থেকে বঞ্চনা, তারা কোনো রকম সাহায্য না পাওয়ার ফলেই সাধারণ মানুষ বিক্ষোভ দেখিয়েছে, রক্তাক্ত হয়েছে বিজেপি সাংসদ খগেন মুর্মু। মুখে বিজেপি বিধায়ক খগেন মুর্মু সহ শঙ্কর ঘোষ। আপনাদের সামনে আরো একবার জানাচ্ছি, বিগ ব্রেকিং যাচ্ছে। নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু। মাফ করবেন, খগেন মুর্মু। আপনাদের সামনে আবারও একবার বিগ ব্রেকিং, নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ সহ খগেন মুর্মু। সবচেয়ে বড় খবরের দিকে আমরা চোখ রাখবো যে নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক। এই মুহূর্তে সবচেয়ে বড় খবরের দিকে চোখ রাখছি আমরা। নাগরাকাটায় বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক আক্রান্ত হয়েছেন শঙ্কর ঘোষ সহ খগেন মুর্মু। আপনাদের সামনে আমরা যে ছবি তুলছি, যে বারবার তারা যে বঞ্চনার শিকার হয়েছেন, তার ফলেই নাকি সাধারণ মানুষ তাদের উপরে এইরকম বিক্ষোভ দেখিয়েছে, তারা চড়া হয়েছেন। কিন্তু আমাদের প্রতিনিধি জানিয়েছেন যে তাদের উপরে কে বা কারা চড়া হয়েছে এখনো অবধি সে ব্যাপারে কোনো কিছুই জানা যায়নি। কিন্তু আপনাদের সামনে আবারও একবার জানাচ্ছি যে নাগরাকাটায় বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক খগেন মুর্মু সহ শঙ্কর ঘোষ। গাড়ির উপরে অত্যাচার করা হচ্ছে, তাদের গাড়ির উপরে লাঠিচার্জ করা হচ্ছে, কিন্তু কে বা কারা করছে এখনো অবধি তাদের পরিচয় কিছুই জানা যায়নি। আপনাদের সামনে আবারও একবার তুলে ধরবো যে কিভাবে আপনারা দেখতেই পাচ্ছেন যে নাগরাকাটায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ। তাদের গাড়ির উপরে রীতিমতো হামলা চালানো হচ্ছে, তাদের গাড়িতে জুতো দিয়ে, লাঠি দিয়ে তাদেরকে রীতিমতো মারধর করা হচ্ছে, কিন্তু কে বা কারা করছে এখনো অবধি কোনো রকম খবর পাওয়া যায়নি। রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।
আপনাদের সামনে আবারও একবার জানাচ্ছি, বিগ ব্রেকিং যাচ্ছে যে আক্রান্ত হয়েছেন শঙ্কর ঘোষ ও খগেন মুর্মু। তাদেরকে হামলা চালানো হয়েছে, তাদের উপরে কে বা কারা? আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আছে শুভশ্রী, আমরা এই ব্যাপারে আরো বিস্তারিত জানবো। শুভশ্রী, কি পরিস্থিতি এখন? দেখো, বন্যা দুর্গতদের পাশে কিন্তু আজকে দাঁড়াতে গিয়ে কার্যত আক্রান্ত হতে হলো বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে। আজকে নাগরাকাটায় কিন্তু বন্যা দুর্গতদের সঙ্গে দেখা করতে গিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু এবং শঙ্কর ঘোষ। তাদের উপরে কিন্তু হামলা চালানো হয় বলে তারা অভিযোগ করছেন এবং তাদের যেটা অভিযোগ উঠে আসছে যে রাস্তায় দাঁড়িয়ে থাকা তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের গাড়ির উপরে হামলা চালায় এবং তাদের গাড়ির কাঠ যেগুলো আছে সেগুলো কিন্তু ভাঙচুর করে কার্যত, এমনটাই কিন্তু অভিযোগ করছে তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিরুদ্ধে। তবে যেটা ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে যে তাদের সঙ্গে কেউ বা কারা অজ্ঞাত পরিচয়ের ব্যক্তিরা কিন্তু কার্যত অবৈধ ব্যবহার করছে। তবে বিজেপি সংসদের তরফ থেকে যেই অভিযোগ উঠে আসছে তারা তৃণমূলের কর্মী বলেই কিন্তু কটাক্ষ করছেন। এরই পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো, আজকে কিন্তু জলপাইগুড়িতে দোবহনী এবং নাগরাকাটায় কিন্তু শ্রমিক ভট্টাচার্য এসেছেন এবং তিনিও দেখা করেছেন। তার সঙ্গে অবৈধ আচরণ হয়েছে বলেই কিন্তু তিনিও অভিযোগ করেছেন এবং এর পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে কিন্তু তিনি কটাক্ষ করেছেন সাংবাদিকদের মুখোমুখি হয়ে। তিনি কিন্তু একদম সাফ জানিয়েছেন যে গতকাল কলকাতাতে কার্নিভাল হয়েছে এবং গতকাল কিন্তু কার্যত উত্তরবঙ্গ ভেসে গিয়েছে এবং বিধ্বস্ত অবস্থায় রয়েছে। এখনো কিন্তু জলপাইগুড়ির বেশ কয়েকটি গ্রাম কিন্তু জলমগ্ন রয়েছে, যার মধ্যে চাপাডাঙ্গা, বাসুসুবা, ময়নাগুড়ি ব্লকের বেশ কয়েকটি গ্রাম এবং ক্রান্তি ব্লকেরও বেশ কয়েকটি গ্রাম কিন্তু এখনো অব্দি জলমগ্ন রয়েছে। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়েরও আসার কথা রয়েছে এবং তিনিও কিন্তু সেই সব জায়গাগুলো পরিদর্শন করবেন এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকেও কিন্তু এই যেসব রাস্তাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যারা দুর্গত রয়েছে তাদেরকে সাহায্য করার কিন্তু নির্দেশ মিলেছে। কিন্তু যেহেতু আবহাওয়া অনেকটাই খারাপ, তার জন্য কিন্তু এই রাস্তা ঠিক করার ক্ষেত্রে এবং মেরামতের ক্ষেত্রেও কিন্তু খানিকটা বাধাপ্রাপ্ত হতে হচ্ছে। সবটা মিলিয়ে প্রশাসনের কড়া নজরদারি তো চলছেই, কিন্তু তারই মধ্যে এই যে তৃণমূল এবং বিজেপির যেটা একটা গোষ্ঠী দ্বন্দ্ব সেটাই কিন্তু উঠে আসছে, প্রকাশ্যে আসছে এই ঘটনা। তবে এই মুহূর্তে কিন্তু সেই জায়গায় পুরো সরগরম হয়ে গিয়েছে রাজনৈতিক মহল এই ঘটনাকে কেন্দ্র করে। তৃণমূলের তরফ থেকে বিজেপির ওপরে অভিযোগ এবং বিজেপির তরফ থেকে তৃণমূলের অভিযোগ, এমনটাই কিন্তু ছবি উঠে আসছে। তাই শুভশ্রী, আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে আসছেন, কিন্তু তার আগেই বিজেপি বিধায়কদের উপরে এরকম অকথ্যভাবে হামলা হলো। কি কি পদক্ষেপ নিচ্ছে পুলিশ প্রশাসন, কি পদক্ষেপ নিচ্ছে কি জানতে পারছো? দেখো, এখনো অব্দি কিন্তু সেখানে পুলিশি প্রশাসনের কোনো দেখা মেলেনি এখনো অব্দি। তবে এই মুহূর্তে পরিস্থিতি অনেকটাই স্থিতিশীল হয়েছে বলেই জানা গিয়েছে। কিন্তু এই যে বিজেপি যারা সাংসদরা এসেছেন এই জায়গা পরিদর্শন করতে, উত্তরবঙ্গের লোকদের পাশে দাঁড়াতে, দুর্গতদের পাশে দাঁড়াতে, এখানে এসে তাদের উপরে অজ্ঞাত ব্যক্তিরা যে অবৈধ আচরণ করলেন সেটা নিয়ে কিন্তু নিন্দার ঝড় বইছে। কিন্তু এই বিজেপির তরফ থেকে কিন্তু একেবারে সরাসরি তৃণমূলের দিকেই কটাক্ষ উঠে আসছে। তোমাকে যেমনটা জানিয়ে রাখলাম যে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও আসবেন, কিন্তু তার আগে যে এই ঘটনাকে ঘিরে কিন্তু কার্যত রাজনৈতিক মহলে সরগরম। আজকে কিন্তু মুখ্যমন্ত্রী এসেও এই নাগরাকাটা সহ পাহাড়ের যেসব জায়গাগুলো রয়েছে সেখানেও তিনি যাবেন। এর পাশাপাশি দুধিয়া ব্রিজ যে ভেঙে গিয়েছে সেখানেও গিয়েও কিন্তু তিনি একেবারে নিজে স্বয়ং গিয়ে কিন্তু এলাকা পরিদর্শন করবে। ইতিমধ্যে তোমাকে জানিয়ে রাখবো, সিকিমও কিন্তু কার্যত একেবারে বিধ্বস্ত হয়ে গিয়েছে। 10 নম্বর যে জাতীয় সড়ক সেটা কিন্তু সেখানে ধন্যবাদ শুভশ্রী। যেমনটা জানালো আমাদের প্রতিনিধি যে আপনাদের সামনে আবারও একবার জানিয়ে রাখি যে নাগরাকাটায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছেন বিজেপি বিধায়করা শঙ্কর ঘোষ এবং খগেন মুর্মু সহ এদের উপরে অকথ্যভাবে হামলা চালানো হয়েছে। জুয়েলবাবু, এই যে নাগরাকাটায় গিয়ে বিজেপি বিধায়করা এরকম একটা হামলার সম্মুখীন হলেন, এরকম বিক্ষোভ দেখানো হলো তাদের উপরে, কি বলবেন আপনি? দেখুন, তৃণমূল হচ্ছে একটা ফোকসিনের দল, তৃণমূল হচ্ছে একটা ফুসকিন। মানুষকে কোথাও ঝুলিয়ে রেখে দিয়েছে, কোথাও মার্ডার করে দিয়েছে। নিশ্চয়ই গণতন্ত্রভাবে আন্দোলন করতে পারে, কিন্তু সেখানে আমাদের যে দুর্যোগ যেভাবে হয়েছিল, যেখানে বন্যা হয়েছিল, যেখানে ব্রিজ ভেঙে গেছিল, যেখানে মানুষ খাওয়ার পায় না, সেখানে ত্রাণ দেওয়ার জন্য, সেখানকার মানুষের সাথে মিলিত করার জন্য তারা গিয়েছিল। যে কোনো জনপ্রতিনিধি যেতেই পারে, তাদের অপরাধ নয়, জনগণ হিসাবে যেতে পারে এবং জনপ্রতিনিধি হিসাবে যেতে পারে। তিনি খগেন মুর্মু একজন এমপি, একজন এসটি মানুষ, আর সেখানে নাগরাকাটা বিধানসভা যারা তৃণমূল গুন্ডাগিরি করেছে,
ভারতবর্ষের মধ্যে কোথাও দেখতে পাবেন না ভারতীয় জনতা পার্টি গুন্ডাগিরি করে। আর আজকে যারা নাগরাকাটার বিধানসভাতে তারা তৃণমূল এত বড় একটা ফুসকিনের মতন তাকে খেতে চাইছিল, তারা সিগনির মতন তারা খেতে চাইছিল, তারা সেখানকার মানুষ, আমি বলবো যারা তৃণমূল করে তাদেরকে ধিক্কার জানায়। মমতা ব্যানার্জিকে আমি ধিক্কার জানাই, তার দলটাকে এরকম তৈরি করে দিয়েছে। ভারতীয় জনতা পার্টি বিজেপি এরকম দল তারা তৈরি করে দেয়নি যে আমরা সুশৃঙ্খলা দল, আমরা মানুষের বিপদে থাকলে মানুষের পাশে থাকি। আমরা সমস্ত ভারতবর্ষের মধ্যে যদি দেখেন এই মমতা ব্যানার্জির মতন আমাদের 22খানা মুখ্যমন্ত্রী আছে। আর এই যেখানে আজকে এখানকার বাংলা থেকে গিয়ে সেখানে মমতার যে এইখানে আমি বলবো না, এখানকার আমার বাংলার মানুষজন সেখানে বেঁচে থাকে কিসের জন্য? কর্মসংস্থানের জন্য যায়, কাজ পায় না বলে। আর সেখানে দম যদি থাকে সেখানে উত্তরবঙ্গ উন্নয়ন করতে পারছে না কেন? দম যদি থাকে তারা উন্নয়ন করতো, সেখানে জলটা অন্যদিক দিয়ে পাস করতো, সেখানে ব্রিজ ভাঙতো না, সেখানে মানুষের ঘর বাড়ি ভাঙছে, সেখানে ঘর বাড়ি দিত, সেখানে মানুষের পাশে থাকতো। এমসের মতন জায়গা এখান থেকে উত্তরবঙ্গ থেকে নিয়ে চলে গেল দক্ষিণবঙ্গে। এখানে কতগুলো শিক্ষা ব্যবস্থা নেই, আপনার রাস্তাঘাট থেকে বেহাল দশায় পড়ে আছে। আর সেখানে মানুষজন সেখানে মানুষের পাশে দাঁড়াতে গেলে তাকে মার্ডার করতে হবে, মারতে হবে, বিক্ষোভ জানাতে হবে। বিক্ষোভ জানার দরকার, আপনারা বিক্ষোভ দেখাতে পারেন, তার জন্য তাকে রক্তপাত করে দিতে হবে, মারে এরকম থেতলা করে দিতে হবে। কত বড় নির্লজ্জ! মমতা ব্যানার্জিকে এখান থেকে গালাগালি দিচ্ছি যে আমি হবিবপুরের বিধানসভা বিধায়ক জুয়েল মুর্মু, আমি এখান থেকে তাকে বলছি এসটি মোর্চা, আমি রাজ্য প্রেসিডেন্ট। মমতা ব্যানার্জির লাজ লজ্জা যদি থাকে, যারা আজকে এখানে ঘটনা ঘটিয়েছে তাদেরকে গ্রেফতার করবে। আর গ্রেফতার যদি না করতে পারে, আমরাও সেই রকম ক্ষমতা আমরাও দেখাতে পারি। আমাদেরও মুখ আছে, আমাদের হাত আছে, আমাদের পা আছে, যা যাবতীয় সব কিছু আছে। যেন বড় না মনে করে 2026 সালে যখন আসবে বিজেপি ক্ষমতায় আসবে, এখানে তৃণমূল থাকতে পারবে তো? একটা জিজ্ঞাসা আমার কাছে, তারা থাকতে পারবে তো? কিন্তু মানুষজন আজকে জানে যেখানে যেখানে বিজেপি আছে সেখানে সেখানে কোথাও গুন্ডাগিরি করে না। আর যারা আজকে এখানে করেছে আমরা প্রতিশোধ নিবই। আমি এসটি মোর্চা রাজ্য প্রেসিডেন্ট হিসেবে বলছি, আমরা প্রতিশোধ নিবই, কেউ নিক আর না নিক। তরফ থেকে এর পরবর্তী পদক্ষেপ কি থাকবে? আমরা প্রতিশোধ নিব। অনেক দেখেছি, অনেক নাটকগিরি দেখেছি, অনেক কার্নিভাল করছে, অনেক মানুষের এই পূজা উৎসবে টাকা পয়সা দিচ্ছে, সেখানে মানুষের কাছে কেন দেওয়া হচ্ছে না? মানুষ কি অপরাধ করেছে? সাধারণ মানুষ এখানে মরে গেছে, 28 জন লোক মরে গেল, তারা কি অপরাধী করেছে? মমতা ব্যানার্জিকে আপনার টিভি চ্যানেলের মাধ্যম দিয়ে বলবেন, সেখানে 28 জন মারা গেছে, তাদের পরিবারকে চাকরি দেওয়া হবে না তাদেরকে লক্ষ লক্ষ টাকা দিয়ে সাহায্য করা হবে? এত ঘর বাড়ি ভাঙা হয়েছে, তাদেরকে কি দেওয়া হবে? কি দেওয়া হবে? ধন্যবাদ জুয়েল বাবু। সঙ্গে নাগরাকাটায় যে গুন্ডামির শিকার বিজেপির জোট প্রতিনিধিরা, আপনাদের সামনে আমরা যে খবর বারবার তুলে ধরছিলাম যে নাগরাকাটায় গিয়ে হামলার মুখে পড়েছে বিজেপি বিধায়ক খগেন মুর্মু সহ শঙ্কর ঘোষ। সাংসদ খগেন মুর্মু বিধায়ক শঙ্কর ঘোষকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে। আবারও আপনাদের সামনে সেই খবর আমরা তুলে ধরছি। ভেঙে চুরমার করে দিয়েছে বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের গাড়ি। আবারও আপনাদের সামনে এই যে খবর আমরা সম্প্রচার করছি, বিজেপি সাংসদ খগেন মুর্মুর গাড়িতে চপ্পলের বাড়ি, বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে ধাক্কাও দেওয়া হয়েছে, এমনটাও ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরেছি। পুলিশের সামনেই বিজেপি সাংসদ ও বিধায়কদের উপরে হামলা চলেছে। পরিদর্শনে গিয়ে রক্তাক্ত হয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু, মাথা ফাটল এবং সাংসদ খগেন মুর্মু। এই মুহূর্তে আমাদের সঙ্গে আছে উদয়ন গুহ, তৃণমূল নেতা উদয়ন গুহ আছে। উদয়ন বাবু, কি বলবেন এই যে যেভাবে বিজেপি বিধায়কদের উপরে বিক্ষোভ চললো? এবার কারা আক্রমণ করেছে, এখানে আমিও নাগরাকাটারই আছি, ওখানে আমি যেটা খবর পেলাম সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে ওদের উপর আক্রমণ করেছে। কারণ এরা দুদিন ধরে এদের দেখা পাওয়া যায়নি। এই মানুষগুলো যখন
বিপদগ্রস্ত, এখানে যখন মানুষ মারা গেছে তখন এরাদের দেখা পাওয়া যায়নি। এরা ঘরে বসে মুখ্যমন্ত্রীর সমালোচনা করেছে, সরকারের সমালোচনা করেছে, অথচ নিজেরা রাস্তায় বেরোয়নি। এখানে এত বিজেপির এমএলএ আছে, এমপি আছে, কেন্দ্রের মন্ত্রী আছে, তারা ঘরে বসে মুখ্যমন্ত্রীর সমালোচনা করছেন যে মুখ্যমন্ত্রী কেন আসছেন না, আর নিজেরা কেন মানুষের পাশে দাঁড়ায়নি। আজকে আমি যেটা শুনলাম যে ওই এলাকার মহিলারা বিক্ষোভ দেখিয়েছেন। এখন বিক্ষোভ দেখাতে গিয়ে কতটা কি হয়েছে সেটা আমার পক্ষে জানা সম্ভব না, কারণ আমি এসে পৌঁছলাম নাগরাকাটা এইমাত্র। আমিও আমাদের লোকজনদের সাথে কথা বলছি এবং আমাদের মূল ব্যাপারটা যেটা এখন, সেটা রাজনীতির ঊর্ধ্বে উঠে বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো, তাদের সহায়তার হাত বাড়িয়ে দেওয়া। গতকাল থেকে আমরা এটা করছি। আমাদের যারা প্রশাসনের সাথে যুক্ত আছে তারা বিভিন্ন জায়গায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে, এবং যারা রাজনীতি করতে চাইছে বিপদগ্রস্ত মানুষকে নিয়ে, তাদের সমস্যা হচ্ছে, আমাদের কোনো সমস্যা হচ্ছে না। বাবু, পুলিশ প্রশাসনের সামনেই বিক্ষোভ চলেছে, হামলা চলেছে, তাদের উপরে মারধর করা হয়েছে, এরকমটাই বিজেপির তরফ থেকে জানানো হচ্ছে, কি বলবেন? ধন্যবাদ উদয়ন বাবুকে। যেমনটা জানাচ্ছিলাম যে নাগরাকাটায় বিজেপি বিধায়কদের উপরে যেভাবে হামলা চলেছে, নাগরাকাটায় গুন্ডামির শিকার বিজেপির বিধায়করা। সাংসদ খগেন মুর্মু সহ শঙ্কর ঘোষের উপর হামলা চলেছে। নাগরাকাটায় গুন্ডামির শিকার বিজেপির জনপ্রতিনিধিরা। সাংসদ খগেন মুর্মু, বিধায়ক শঙ্কর ঘোষকে গো ব্যাক স্লোগানও দেওয়া হয়েছে।